পয়সা উপার্জন করতে হবে না এরকম কোনো দিন নেই, এমন কোনো দিবসও নেই। আনন্দ ফুর্তির জন্য পয়সা উপার্জন করতে হবে না এমন কোনো দিন নেই। হজ করতে গিয়েও মানুষ ব্যবসা করতে পারে, এ কথা আল্লাহ তাআলা বলেন। ইন্দোনেশিয়ার মানুষেরা ওমরা করার পরে হজের দিন পর্যন্ত বিভিন্ন ব্যবসায় ব্যস্ত থাকে। পাকিস্তানের লোকেরাও কাছাকাছি থাকে। বহু দেশের মানুষই সুযোগ পেলেই ব্যবসা করে, যা আল্লাহ তাআলা বলেছেন। তাহলে পয়সা উপার্জনের বিষয়টি আল্লাহর আদেশ। তাতে এ কথাও বলা হয়েছে যে পিতা ছেলের উপার্জন খেতে পাবে, তবে যতদিন পিতা উপার্জন করতে পারে ততদিন পিতাই উপার্জন করবে, এটাই শরীয়ত। যদিও আল্লাহ নবী বলেছেন ছেলের সম্পদ পিতারই সম্পদ, তার মানে যতদিন পিতা বেঁচে আছেন ততদিন ছেলে নিজেই নিজের সম্পদের মালিক নয়। যদিও অংশ বন্টনের সময় তাকে মালিক বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু আল্লাহর নবী বলেছেন ছেলে এবং ছেলের সম্পদ সবই পিতার। এরপরেও পিতাকে উপার্জন করে খেতে হবে, এ কথাই ঠিক। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লাম্মা দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল বাইতা, যেদিন আল্লাহর নবী মক্কা বিজয় করলেন সেদিন তিনি কাবা ঘরের ভিতরে প্রবেশ করেছিলেন। ফাদাফিন নাওয়াহিহি কুল্লিহা, ভিতরে ঢুকে তিনি চতুর্দিকে দোয়া করলেন। ওলাম ইসল্লি, তিনি ভিতরে সালাত আদায় করলেন না। সুম্মা খারাজা মিনহু, অতঃপর তিনি বাইতুল্লাহ ঘরের ভিতর থেকে বের হয়ে আসলেন। ও রাকা রাকাতাইনে ফি কিবালিল কাবা, কাবা ঘরের মুখের উপরে 2 রাকাত সালাত আদায় করলেন এবং বললেন হাদিহাল কেবলা, এটাই হচ্ছে কেবলা। কোন দিকে দাঁড়িয়ে তিনি কাবা ঘর সামনে করেছিলেন তা স্পষ্ট প্রমাণ না হলেও আলোচনাতে বোঝা যায় যেদিকে দরজা আছে, যেদিকে মুলতাজাম আছে, যেদিকে হাজরে আসওয়াদ আছে। হাজরে আসওয়াদ কালো পাথরটা শেষ হলেই মুলতাজাম, মানে যেখানে আল্লাহর নবী মুখ লাগিয়েছেন, গাল লাগিয়েছেন, বুক লাগিয়েছেন এবং অনেক দোয়া করেছেন, সেখানে এখন যাওয়া কিছুটা সহজ, আর পাথর চুমা দিতে যাওয়া সহজ নয়, অনেক ভারী। এরপরে আছে দরজা। বহুদিন যাবৎ পরবর্তী বিদ্বানেরা এইখানে দাঁড়িয়ে কাবা ঘরকে সামনে রেখে সালাত আদায় করেছেন। যদিও প্রায় 500 বছরেরও বেশি 4 জন ইমাম কাবা ঘরের চারদিকে দাঁড়িয়ে ইমামতি করতেন সময়ের ব্যবধানে। সৌদ বংশ তা তুলে দেন। এটাও ছিল ধর্মে একটা বড় অপরাধ যে 4 মাযহাবে 4 সময়ে সালাত হবে, এটা আসলে হয় না। দলমত হলে যা হয়, মানুষ নিজেকে আর ভালোবাসতে পারে না, ভাই ভাই মতবিরোধ হয়ে যায়, যার ফলাফল আপনারা নিজেরাও দিনরাত দেখে আসছেন। অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় যে তিনি ভিতরে সালাত আদায় করেননি। পরবর্তী বুখারী মুসলিমের এক হাদিসে এটাও প্রমাণ হয় যে উসমান ইবনে আবু তালহা আল হাজাবি আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আর জায়েদ তারা একসাথে কাবা ঘরে প্রবেশ করলেন। তারপর যখন বের হলেন তখন আব্দুল্লাহ ইবনে ওমর জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী কি ভিতরে সালাত আদায় করেছিলেন? ভিতরে সালাত আদায় করা অত গুরুত্ব
থাকলে বা ভিতরে যাওয়াটা অত গুরুত্বপূর্ণ বিষয় হলে তিনি আবু বকর উমরকে সাথে করেই যেতেন। মানে বহু কথাতে বলেছেন, এটা আমি বললাম, এটাই আবু বকরের কথা, এটাই উমরের কথা, আমি এটার প্রতি ঈমান আনলাম, এটার প্রতি ঈমান এনেছে আবু বকর, এটার প্রতি ঈমান এনেছে উমর। আবার রাস্তাঘাটে বের হলে ব্যাগ বকচা লাগেজ আল্লাহ রাসূলেরটা আবু বকর সিদ্দিকের সাথে থাকতো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্যাগ বকচা ব্যাগ লাগেজ থাকতো আল্লাহ রাসূলের সাথে। তখন ব্যাগ বকচা উমরের ব্যাগ বকচার সাথে থাকতো না। পারিবারিকভাবে রাস্তায় চললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিকের পরিবারের সাথে একসাথে চলতেন, সব কিছুই একসাথে থাকতো। যদিও আবু বকর সিদ্দিকের মেয়ে রাসূলের ঘরে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েও রাসূলের ঘরে, এরকম তফাৎ দেখা গেছে। তো তারা কয়েকজন ভিতরে গেলেন, তারা বলছেন আল্লাহর নবী ভিতরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করেছিলেন। যখন তিনি দাঁড়িয়েছিলেন তখন ডান হাতের দিকে ছিল 2টা স্তম্ভ খুঁটি, আর বাম হাতের দিকে ছিল 1টা, আর পিছনে ছিল 3টে, তাহলে 6টে। সেই দিন কাবা ঘর ছিল 6টি স্তম্ভ খুঁটির উপরে। এই কথা আব্দুল্লাহ ইবনে উমর বলেন, হাদিস বুখারী মুসলিম। উভয়ের সমন্বয়ে ভিতরে সালাত আদায় করা উত্তম নয়, বাহিরেই সালাত আদায় করতে হবে। কেন? ভিতরে সালাত আদায় করলে তো কেবলার কিছু অংশ সামনে থাকলো আর কেবলার কিছু অংশ পিছনে থাকলো, বোঝা গেল না মনে হয়। কেননা ভিতরে ঢুকে আপনি যেদিকে মুখ করবেন কাবা ঘরের এক অংশ পিছনে থাকবে, আর যদি বাহিরে সালাত আদায় করেন মুখ যেদিকে করেন কাবা ঘর সামনে থাকবে। তিনি বাহিরে সালাত আদায় করলেন, ওই বর্ণনায় বুখারী মুসলিমের বর্ণনা, তাতে তিনি ঘোষণা দিলেন এটাই হচ্ছে কেবলা, এই ঘরকে সারা পৃথিবীর মানুষ কেবলা হিসাবে সালাত আদায় করবে, এ কথা তিনি বললেন। যা আল্লাহ বলেছেন, যা আল্লাহর নবী বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুন ফি মসজিদি হাজা খায়রুন মিন আলফি সালাতিন ফিমা সিওয়াহু ইল্লাল মসজিদুল হারাম। আমার এই মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে পৃথিবীর যে কোনো মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে, এ কথা তিনি বলেন। তিনি মসজিদে নববীর মান উল্লেখ করতে গিয়ে বলেন যে মসজিদে নববী ব্যতীত পৃথিবীর যে কোনো মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে জানে কি হবে? মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে, এই কথা তিনি বলেন।